He is known as to be the brain behind the whole revolution. বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স ডেজ অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানান বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গী তিনজনকে পরিচয় করিয়ে দেন। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স ডেজ বক্তব্যে ড. ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানান। আন্দোলনে গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে বিশ্ব নেতাদের সামনে সেই বর্ণনা তুলে ধরেন তিনি। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে স্টেজে আসার জন্য আহ্বান জানান। অন্য দুজন হলেন প্রধান উপদেষ্টার ২ সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলী। এ সময় ড. ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলেন এমন কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ করতে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। এই গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এ স্বপ্ন পূরণে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।